क्या बोलती আমরা पब्लिक এখন যাচ্ছি কোথায়? কক্সবাজার। কলটম বাজার। हुमुंदी को है गिरा ধনের নাঙ্গল দেখা যায় না। हुमुंदी को है गिरा এই যমুনাতে তোমরা অনেক ইলিশ XX পাওয়া যায়। हुमुंदी को है गिरा হ্যালো গাইস, আমরা এখন আসছি হলো সুন্দরবনে আসছি। অনেক সুন্দর সুন্দর গাছ আছে, সুন্দরী গাছ, আবার লাউ গাছ, বন্যা বাদলের গাছ আছে। তো এই গাছের মধ্যে মনে করেন যে হাঁটা চলা করার মজাই আলাদা। গাছে অনেক ফুল ধরছে। আর আমার সাথে আসছে হলো জুয়েল, মিডল চায়না তেল নিয়ে আসছে তাকে, তাকে নিয়ে যাবো কক্সবাজার। তো চলুন আমাদের সাথে আর উপভোগ করুন আমাদের ভিডিও। এখন কোথায়? কক্সবাজার গরিবে। हुमुंदी को है गिरा হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি হলো যমুনা নদীর তীরে গোসল করতে। তো আমরা সিরাজগঞ্জের ভাষায় বলি ডুব দিতে যাইতেছি, লাইতে যাইতেছি। সবাই আমরা অনেক দিন পর মনে করেন যে নদীতে গোসল করব, সেই জন্য আমরা বেলকুচি থেকে যমুনা সেতুর ধারে যাচ্ছি, যমুনা সেতুর তীরে। আর যমুনা সেতুর ব্রিজের নিচেই আমরা গোসল করব। সেখানে দেখব যে কেমনটা লাগে গোসল করতে। অনেকেই গেছে, সেই উপলক্ষে আমরাও আজকে বের হয়েছি গোসল করার জন্য। তো যাওয়ার সময় অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা প্রথমে গেছি হলো সয়দাবাজ থেকে মনে করেন যে গাড়িটা রাইখা, তো আমরা একটা অটো ভ্যান রিজার্ভ করে তো বললাম যে আমরা যমুনা সেতুতে যাব গোসল করতে, যমুনা সেতুর নিচে। তো আমাদেরকে ওইখানে নিয়ে যান। তো এই বেনালা কাকু আমাদেরকে সেইখানে নিয়ে যাচ্ছে। তো সে থানার সামনের পাশ দিয়ে যাচ্ছিল, তখন এখানে হয়তো পাহারা দেয়, সেই পাহারাদার এসে বলল যে আপনারা এখান দিয়ে যাইতে পারবেন না। তো এইখান দিয়ে যাইতে পারবেন না, এখানে কোনো গেট নাই, আর এই গেট আপনাদের জন্য ছেড়ে দেবে না। আপনারা কোনো মহৎ ব্যক্তি না যে আপনাদের জন্য ছেড়ে দেবে। তো আপনারা ওই দিক দিয়ে বলতে থানার পিছন দিয়া একটা রাস্তা নেমে গেছে, সেই রাস্তা দিয়ে আপনারা হাঁটতে হাঁটতে যান গা, তো ওইখান দিয়ে যাইতে পারবেন। তো আমরা সেই কথা শুনে ওইখান দিয়ে চলে আসলাম। তো ওইখান দিয়ে দেখুন কত সুন্দর একটা লোকেশন, মনে করেন যে চতুর্দিকে গাছ গাছে। আর আমরা সেইখান দিয়ে হাঁটে যাচ্ছি। এইখানে অনেকেই ডালপালা যাবা জঙ্গল কুড়াইতেছে। তো আমরা এইখান দিয়ে যাইতেছি। মনে করেন যে মনে ফাঁকে থেকে মনে হয় যে সুন্দরবন যেমন তেমন মনে হয়। এখানে এটা একটা ছোটোখাটো বন, অনেক গাছগাছালি, তার পাশ দিয়ে রাস্তা গেছে, তার মাঝখান দিয়ে। তো আমরা সেইখান দিয়ে ধীরে ধীরে হাঁটতে গেলাম। তো অনেক মজা করে গেলাম, বাট যাওয়ার সময় অনেক মজা পাইছি। বাট কোনো কিছু আমাদের ইচ্ছা ছিল যে ছবি টবি উঠবো, কিন্তু সেই আসার সময় মনে হয় ছবি উঠবো, কিন্তু আসার সময় আমাদের সেই এনার্জিটা ছিল না, ছবি টবি নিতে পারি নাই। তো জায়গাটা কিন্তু অনেক নিরলায়, বন জঙ্গলের মতো। তো এইখান দিয়ে এই রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে যাইতেছি। আমরা নদীর ধারে যাব, অনেকটুকু যাইতে হয়। আমাদের নামা দিছে মনে করেন যে রাস্তার ধারে, ওইখান থেকে 2 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে। 2 কিলোমিটার হাঁটার পরে নদী বের হবে। তো 2 কিলোমিটার যাওয়ার সময় অনেক আনন্দ করতে গেলাম, কিন্তু আসার পথে এনার্জি সব হারায় গেছিল। আর হাঁটতে আসা, আগে হয়তো হাঁটা পারছি, কিন্তু এখন হাঁটা পারি না, হাঁটতে অনেক কষ্ট হয়। তারপরেও হাঁটতে গেছি। যাওয়ার সময় আনন্দ নিয়ে গেছি যে নদীতে গোসল করবো, সেই আনন্দ নিয়ে গেছি। কিন্তু আসার সময় সবারই ক্ষুধা লেগে গেছিলো গোসল করে, রোদ্রের মধ্যে মনে করেন যে গোসল। আর বিশেষ করে যে গোসল করার পরে আইসা হাইরা মনে করেন যে সবারই জ্বর আসছিল। নতুন পানিতে গোসল করার মজা কাকে বলে, যে পরে ভোগান্তিতে বুঝছি যে জ্বর কাকে বলে। গোসল করছি আনন্দে, জ্বরও উপভোগ করছি আনন্দে। তো আমাদের এই যে পণ্ডিত মশাই জুয়েল,
তিনি ছিলেন ক্যামেরাম্যান। তার মাথায় কি ভ্যান অ্যাক্সিডেন্টে তার মাথা ফাইটে গেছে একটা পোলের সাথে আঘাত খায়া। তো সেও অনেক মজা করছে, আর তার মনে করেন যে ফানি ফানি কথা সবাই হাসি দিচ্ছে, আনন্দ পাইছে। তো দেখুন আমরা কত না হাইটে যাইতেছি, তারপরে নদী পাই না। তো চলুন আর উপভোগ করুন আমাদের ভিডিওটা। হ্যালো বিয়ন, আশা করতেছি আমরা ভাইরাল লেভেল না, খুব চেষ্টা করি কত দূর দূর আসি। বান্দর বানাইছি দেখতেছেন না, পোতার তাও লাইক দেন না আপনারা। কিসে লাইক দিব? লাইক লাইক ফাটা লাইট ফাটা জায়গায় গুতা দিয়ে দিয়েন। বেশি বেশি ফাটা জায়গায় আছে না, ওই ফাটা জায়গায় গুতা মারবেন। ট্রেন গেছে বাবার উপর দেখে নিলাম বাবা এই যে আমার বাবার রূপ দেখেন। কি তো হইছে একটা বান্দর দেখেন সিরা। তো গাইস আমরা এখন আসছি কক্সবাজার, না গরিবের কক্সবাজার। পানি পানি দিলে না জানাবো, ওই পানি খানাইবো। আর এই যে কক্সবাজারের সেতু। এখন কোথায় একটু নাম এসে দেখি মাঝখানে যাচ্ছে। তো গ্যাস ওই যে নতুন রাস্তাতে ট্রেন যাচ্ছে, উৎপাদন 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 শব্দ হইতেছে মনে করেন যে হেলিকপ্টারের মতো। 130 টাকা তুলছে। তো গায়েস ডুব দেওয়া শেষ, একটু সময়ের জন্য নামছিলাম বাট কানে পানি গেছে। ডুবে লাগে এটা একটু মজা ছিল, বাট এখন মজা সব শেষ, কানে পানি গেছে দেখা মজা আর নাই। যাওয়ার সময় অনেক এনার্জি ছিল, কিন্তু আসার সময় কোনো এনার্জি নেই। গোসল করে সব এনার্জি বাইকে যেতে আসলাম। একটা জাহেরাতে নদীর মধ্যে মনে করেন যে গিটার বাজাইছে, খেলার কোনো নাই, পানির মধ্যে বলে কয় যে গিটার বাজাইতে অনেক সুন্দর থাকে।